হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি সঙ্গীতা, আমি সুমনা, আর এইটা সুপ্রিয়া, আর এই যে আমার বোন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন আছি মায়াপুরে। মায়াপুরের ভিডিওই আসবে এখন কদিন। তো আজকে আমাদের মায়াপুরের সেকেন্ড দিন। ফার্স্ট দিনের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, যারা দেখোনি ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখুন। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা মতন। আমরা এই বড় মন্দিরটাতে যাবো, যেটা এই যে আমরা টিকিট কেটে নিয়েছি। এটা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি সঙ্গীতা, আর চলে এসেছি আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিনের গল্প নিয়ে। আজকে আমরা গেছিলাম টেম্পল অব দ্য বেদিক প্ল্যানেটেরিয়াম, অর্থাৎ মায়াপুরের সবথেকে বড়, শুধু মায়াপুরের নয়, পৃথিবীর সবথেকে বড় মন্দির, যেটার উচ্চতা প্রায় 113 মিটার। আর রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা কোন সময় গেলে এখানে ফ্রিতে প্রসাদ খেতে পারবেন, ঠিক কখন ফ্রিতে কুপন দেওয়া হয়, মন্দির দর্শনের সময় ঠিক কখন, নতুন মন্দিরে ঢুকতে গেলে ঠিক কী কী করতে হবে, সেই সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওটাতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম মায়াপুর। আমরা এখন সকাল সকাল বেরিয়েছি। এখানে কোথাও একটা ভোগ খাওয়ানো হয়, তো সেটারই খোঁজ করতে। এরপর আমরা ব্রেকফাস্ট করে তারপরে একদম রেডি হয়ে তারপরে একদম বেরোবো। আর সকালবেলাতে রাস্তা এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছে সকালবেলাতে। এখন রোদও করেনি, এখন 7:30 মতন বাজে আর কি। রাস্তা পুরো ফাঁকা। এই যে নতুন মন্দিরটার কাজ এখনো চলছে, এটাতেও আমরা যাব, একটু রেডি হয়ে আসি একদম তারপরে। আর এই যে এটা শঙ্খ ভবন, আর আমরা আছি আপাতত গদা ভবনে। হারবাল চা খাচ্ছে। গো কবে দুধটা খাবে হারবাল চা। সুপ্রিয়া হাই। সকালের ব্রেকফাস্ট চাটাই শেষ করতে পারিনি, ভালো লাগছে আমার সত্যি। হারবাল টি। আজ থেকে সুমনা। আর এটা হচ্ছে মন্দিরের আরতির সময়, চন্দ্রোদয় মন্দিরের। আর এখানে আপনারা দেখতে পাবেন যে কখন কোন সময় আরতি হয়। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন বাজে 10টা মতন। আমরা এবার এই বড় মন্দিরটাতে যাব, যেটাতে আমি যখন আগে এসেছিলাম তখন এই মন্দিরটা দেখা হয়নি, এবার দেখা যাবে। আর রাতের বেলাতে এখান থেকে দাঁড়িয়ে তো এই মন্দিরটা দেখলে তো খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমি প্রত্যেকবার মতো আমি আর সুমনা একই বনিয়েছি, আমরা আবার ট্রেনিং করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদেরকে বাড়ি থেকে ছেড়ে দিয়েছে, এটাই অনেক। সত্যি কথা তাই, মানে আমাদের বাবা মারা সত্যিই খুব লিবারেল ছেড়ে দেয় আমাদেরকে। আমরা অনেক জায়গায় এরকম করে ঘুরে ফেলেছি। তো চলো এবার যাওয়া যাক। আমরা এখন এই যে এই নতুন স্কনটাতে যাব, তো সেটার জন্য টিকিট কাটতে হবে। আর এই মন্দিরটা 10টা থেকে খোলে, এইখান থেকে কুপন কাটতে হয়, তারপর আমরা এই যে মন্দিরটাতে ঢুকবো। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এটা এক একজনের 50 টাকা করে এখানে যেতে হলে টিকিট। আর আমরা ফ্রিতে প্রসাদ পেয়ে গেছি। আমরা গোটা কেউ খেতে পারবো না, আমরা 4 জন নিলাম, হাফ করে খাবো, তাও পুরোটা খেতে পারবো না হয়তো। হ্যাঁ, এখানেই দিচ্ছিল প্রসাদ। হ্যাঁ, ভাগ। এই যে মন্দিরের ঢোকার লাইন পড়েছে, এইদিকে। আমরা তখন চলে গেলাম না ঢুকে দিয়ে, এই অবস্থা। এই যে আমরা ঢুকে গেলাম এইখানটাতে। আমি ভেবেছিলাম হয়তো ফোন নিয়ে ঢুকতে দেবে না, কিন্তু ওনারা বললেন যে এখনো কোনো ঠাকুর নেই, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর মানে কোনো শুধু ফটো বা কিছু প্রদর্শনী টাইপের কিছু আছে। এখানে অনেকজনকে নিয়ে একসাথে ঢোকাচ্ছে, দিয়ে তারপরে আমরা দেখতে যাব। মানে 15 কি 20 মিনিট করে, তাই না? 15 কি 20 মিনিট করে। 11:45। হ্যাঁ, 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেল। এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি, এতজন ঢুকেছি। হ্যালো। এই কাজগুলো সব বাকি। আসবেন সকালে। এখানে বোধহয় আসল মন্দিরটা হবে, কাজ চলছে।
সাদা মার্বেল বিদেশ থেকে আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2026-এর শেষে ওপেনিং হবে। জয় নরসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎ গুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখান থেকে এই যে প্রভুপাদের মন্দিরটা দেখা যাচ্ছে আর তার কাছে হরে কৃষ্ণ। কমপ্লিট হতে হতে এখনো 5 বছর তো 26 কিচ্ছু হবে না। হ্যাঁ মানে কমপ্লিটের হয়নি, হয়েছে কটা হয়ে গেছে, হয়ে গেছে, তারপরের গুলো হয়নি। এখন মানে খুব আশা হতে হলাম এই জিনিসটাতে। 50 টাকা করে টিকিট নিল, যে এত বড় টিকিটও দিয়েছে। এটা হচ্ছে অন্নদান কমপ্লেক্স। এখানে কুপন দেওয়া হয় সকাল 7টার থেকে আর 3টে থেকে। 200 জনকে খাওয়ানো হয়, কতজনকে খাওয়ানো হয় সেটা লেখা আছে, আর কখন কুপন দেওয়া হয় ফ্রিতে সেটাও লেখা আছে। আমরা এখন এইদিকে যাচ্ছি গোশালাতে। এই দিকটা আমাদের হাঁটার রাস্তা আর ওই দিকটা টোটো যাওয়ার রাস্তা। এটা হচ্ছে শ্রুতি ভবন। এখানে এত ভবন রয়েছে থাকার জন্য প্রচুর, আর অনেকগুলো ভবনের কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। তা আমরা এই রাস্তাটা দিয়ে চললাম। এবার এই বাঁ দিকটাতে, এই যে এইখানটাতে বোধহয় গোশালাটা পড়বে। যে আমাদের গোশালা, এখন এসছি গোশালাতে মায়াপুরে। এই যে কত বড় বুড়ি বাস। হ্যাঁ বিভিন্ন, এখানে কেউ কিছু দিতে চাইলে ওনারা বোধহয় ওনার ছেলেকে ওজন করে যত ওজন সেরকম খাবার দিচ্ছেন। না কেউ বলবে না। জল খাবে নিম্বু পানি, আগে জলটা খা। আমাদের দিনের বেলার ঘোরা কমপ্লিট। এবার আমরা যাবো, দিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেতে যাব, দিয়ে তারপরে আবার বিকেল দিকে ঘুরতে বেরোবো। কোথায় বেরোবো জানি না, তবে এখানে অনেক মন্দির আছে আশেপাশে, সেগুলো দেখতে বেরোবো, তাই তো? যদি ঘুম থেকে উঠে যাবো। বাইরে এসছি, ঘুরতেই এসছি, কিন্তু ফ্যামিলির সাথে এলে যেটা হুট করে বেরোতে হয়, আমরা নিজেদের মন মর্জি মতো উঠছি। আমাদের আজকে সকাল 7টাতে বেরোনোর কথা ছিল, আমরা বেরিয়েছি এরকম। বিকেলে বেরোবো। আজকে আমাদের প্রসাদ যে অন্ন রয়েছে, একটা পনির আর চানা তরকারি, একটা মিক্স ভেজ, আর এই যে পায়েস। আজকে আমরা অনেক দেরিতে খেতে এসেছি, তাই গোটা জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে, আমরা একা বসে আছি। এরপর আমরা সন্ধ্যেবেলায় চন্দ্রোদয় মন্দিরে আরতি দেখতে গেছিলাম। আরতির সময় হচ্ছে 6:30। তো যাওয়ার পথে এরকম সন্ধ্যেবেলায় অনেক সংকীর্তন চোখে পড়ে, নাম গান করে সবাই, বিদেশিরা এখানে নাচ গান করে। তো সেটারই কিছু ক্লিপস আমরা তুলে রেখেছি। এরকম বিকেল দিকে, সন্ধ্যের দিকে, সকাল দিকে এরকম সংকীর্তন হয়, বেশ ভাল লাগে শুনতে। সবাই নাচ করছিল, আমার নাচতে মন করছিল। হ্যাঁ, কিন্তু লজ্জাও করছিল। না লজ্জা হয় না, মানে হ্যাঁ। এখন বেরিয়েছি, আর ভিড়টা যথেষ্ট ভিড়, তাও আজকে কম ভিড় আছে, কারণ আজকে লক্ষ্মী পুজো। সকলকে কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আমরা যে মা লক্ষ্মী বল।
বল নিরামিষ ফুচকা কেমন লাগলো? ভালো ছিল। লোক কথা এত সত্যি সত্যি কেউ এত সত্যি সত্যি ব্লগ কেউ করে না, ঠিক আছে? তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি, আমরা এখন এখানে চিলি বেবি কর্ন অর্ডার দিয়েছি। আর কিছু বলবো না, লোকটার খুব কথা। চিলি বেবি কর্ন চলে আমরা মানে এই প্রথম নিরামিষ চিলি বেবি কর্ন খেলাম, টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আমার কিন্তু ওই রিঅ্যাকশনটা দেওয়া কিন্তু সার্থক। এদিকে হাঁটছি, পুরো আমাদের ফার্স্ট গেট মার্কেট লাগছে, পুরো পর দোকানগুলো। এখানে গোপী ড্রেস তো প্রচুর রয়েছে। তো এরপর আমরা একটু এখানকার লোকাল মার্কেট ঘুরেছিলাম আর কিছু কেনাকাটা করেছিলাম, তো আপনারাও সেটা করতে পারেন। এরপর মায়াপুরে ঠিক কোন কোন জায়গা আপনারা ঘুরবেন সেটা নিয়েও আসছি খুব তাড়াতাড়ি। টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।